নিশ্চয়ই ওয়াইটির দাদাভাইয়ের ভিডিওটা দেখে নিয়েছো এবং দাদাভাই খুব সুন্দরভাবে বলেন তোমাদের টুথপেস্ট নামা খায়। মানে দর্শকরা অনেক দিন আগেই বুঝতে পেরেছিল যে ওই বাচ্চার মায়ের দিকে কন্ট্রোভার্সিটা ঘুরিয়ে দেওয়ার জন্যে, কারণ বেচারাম পুরো উলঙ্গ হয়ে যাচ্ছিল। ও নিজে ক্যামেরায় চোখে চোখ রেখে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে। আর এই রকম একটা লোক যে চোখে চোখ রেখে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে, সেটা একটা নষ্ট চরিত্রের নোংরা বুড়ি শুনতে পায় না, সে গিয়ে টিনাকে গালমন্দ করে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমার বাড়িতে অনেক লোক আসবে। সকাল থেকে রান্নাবান্না করছি, চান করে উঠেছি, দেখো পুজো টুজো করে এলাম। তো আমি পুজো পাঠ করি, যার জন্যে আমি এই সমস্ত নোংরা বুড়িটা অনেক দিন ধরে ঘেউ ঘেউ করছে এটাকে নিয়ে কন্টেন্ট করি না। কারণ এটার এই বেবুনের পেছনের মতো মুখটা দেখলে না আমার গা গুলোয়। অনেক দিন থেকে দর্শক বন্ধুরা আমাকে অনেক কথা বলছেন, কমেন্ট বক্সে লিখে যাচ্ছেন। আজ সকালেও একটা থাম্বনেল পেলাম আমার ফেসবুক থেকে, কোথা থেকে কি তুলে এনেছে ইউরপ না কি, আমি অন্ধকারে মানে দেখেছি এক চান্স, বা ডিসঅ্যাপিয়ারিং মেসেজে দেয় তো এক চান্স দেখলাম, তারপর খেয়াল করিনি অতটা। যাই হোক, মানে এটাকে একটুখানি গুছিয়ে দিই এরই ভাষায়। কারণ কি, আমি তোমাদের বলেছিলাম না আমার যেদিন কন্টেন্ট থাকবে না, আজকে অনেক রান্না করেছি সকাল থেকে, আমার যেদিন কন্টেন্ট থাকবে না সেদিন এই মালটাকে দেব। তো এরই ভাষায় আজকে একে দেব। এ কি বলে যে যারা টিনাকে সাপোর্ট করে সব কটা পরকিয়া করে, সব নোংরামো করে, তাই না? অ্যাকচুয়ালি এ নোংরা জায়গার মাল। এ কোন নোংরা পরিবারের মেয়ে, কোন নোংরা পরিবারের বউ, না হলে ওয়াইটিতে বসে গাল দিচ্ছে ভাবতে পারো। হা দিয়ে গালাগালি করে ভিডিও করেছে নাকি আমার সম্বন্ধে? এর ভিডিও দেখি না আমি। হা দিয়ে গালাগালি করে ভিডিও করেছে। ভদ্র পরিবারের বউ হলে একে অ্যালাউ করতো? হ্যাঁ, এর দামড়া ছেলের বিয়ে আসছে, আমার সন্তান নিয়ে কথা বলে, এই ছোটলোক পরিবারের মেয়ে ছেলে, এ একটা মেয়ে মানুষ, জায়গার মেয়ে মানুষ। পুরো জিনিসটা বলবো ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো। কারণ আজকে আমার কন্টেন্ট নেই এই জন্যে, কারণ আমার বাড়িতে লোকজন, আমি তাদের সঙ্গে গল্প করব, একটুখানি সময় কাটাবো, না কন্টেন্ট দেখবো। কন্টেন্ট দেখাও হবে না। আজকে এই বুড়িটাকে একবারে গুছিয়ে দেবো, ঠিক এর ভাষায় দেবো। ব্যাপারটা হচ্ছে এ নোংরা পরিবারের মানুষ, এর বাপ মা একে গাল দিতে শিখিয়েছে, না হলে এই বুড়ো বয়সে নাতি নাতনি কোলে নিয়ে নাচার কথা, সেখানে বেবুনের পেছনের মতো মুখটা নিয়ে এসে দামড়া ছেলের বিয়ের পয়সা রোজগার করার জন্যে গাল দিতে বসেছে। কারণ এর বাড়ির লোকেরা এর মুখে পেছনে 2 লাখ দিয়ে বলেছে এই তুই কামিয়ে আনবি, না হলে বাড়ি থেকে বার করে দেবো। এবার কামিয়ে আনতে হলে একে গাল দিতে হবে, যে কোনো উপায়ে ভিউজ আনতে হবে, টাকা রোজগার করতে হবে, নাহলে দামড়া ছেলে বিয়ে দেবো কী করে। ব্যাপারটা হচ্ছে আমার ছেলেকে ঠিক এই ভাষায় কথা বলে, আমার রুচিতে আমার সংস্কারে এটা পোষায় না, বুঝতে পারছো? আমি কখনো কোনো সন্তানকে কিচ্ছু বলি না, কিন্তু এ 24 ঘন্টা সন্তান ধরে টানাটানি করে। এ এত চরিত্রহীন এবং এ এত বাজে ফ্যামিলির মেয়ে ছেলে, এর বাপ মা একে ছোটোবেলা থেকে কিচ্ছু শেখায়নি। আমরা প্রত্যেকে কাজ করতে এসেছি, কন্টেন্ট নিয়ে কথা বলবো, তারপর যে যার পরিবারের স্বামী সন্তান নিয়ে, বা কোনো যদি অল্প বয়সী মেয়ে কেউ কন্টেন্ট করে, সে তার পরিবারে মা বাবা নিয়ে থাকবে। আমরা যেরকম অফিস কাছারিতে কাজ করি, কিন্তু এরকম চরিত্রহীন জায়গার গাছির মালেরা এগুলো তো বোঝে না। আজকে এর ভাষাতেই একে গুছিয়ে দেবো, কারণ আমার আজকে কন্টেন্ট দেখা হয়নি, দেখবও না। আচ্ছা, এ কি বলে টিনাকে যারা সাপোর্ট করে বা তারা সবাই পরকিয়া করে, এ বাচ্চার বাপকে সাপোর্ট করে, বাচ্চার বাবা মাকে সাপোর্ট করে। তার মানে এই যে, আমি আর দামড়া ছেলে বলছি না, এ আমার ছেলেকে 2-4 বার বলেছে, আমি সেটা ফেরত দিলাম, কিন্তু পরের সন্তানও আমারই সন্তান, বুঝতে পারছো তো? আমি গড ব্লেস হিম, কারণ সে এরকম একটা নষ্ট চরিত্রের মানুষের পচা অঙ্গ দিয়ে বেরিয়েছে, এটাই তার সবথেকে বড় অভিশাপ জীবনে। এইরকম একটা মায়ের গর্ভে জন্মেছে, এইরকম একটা মায়ের দ্বারা লালিত পালিত হয়েছে। বাকি আর কোনো এর দরকার নেই, দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তার যেন সংসারটা হয়। কারণ টিনাকে যারা সাপোর্ট করে তারা সবাই পরকিয়া করে, আর এ সাপোর্ট করে জ্বলনের বাপ মাকে। জ্বলনের বাপ একটু চিমটি কেটে দিয়েছে, কি আনন্দ, তুরুক তুরুক করে বেবুনের পেছনের মতো মুখটা নিয়ে কি নাচ বাবা রে। আর এখন গালের একবারে ফোয়ারা পড়ছে, হা দিয়ে গাল দিয়ে নাকি আমাকে বলে ভিডিও করেছে। এ কন্টেন্ট করার যোগ্যতা নেই, হা দিয়ে গাল দেবে না। ছেলের বিয়ে আসছে, নুন ভাত তো খাওয়াবে, ভিকিরি বাড়ির বিয়ে, 2টো নুন ভাত জোটাতে গেলেও একে গাল দিয়ে ভিউ কামাতে হবে। যাই হোক, এর বড্ড ঘেউ ঘেউ অনেক দিন ধরে করছিল, ভাবলাম এর লেজটা একটু মারিয়ে দিই আজকে। তো ব্যাপারটা হচ্ছে কি জানো, এ বলে সবাই পরকিয়া করে, তাহলে এ টিনার সাপোর্টাররা পরকিয়া করে সব,
তাই তো বলে। তাহলে এ জ্বলনের বাপ মাকে সাপোর্ট করে, তাহলে জ্বলনের বাপ মা যা করেছে এও সেটা করে। তার মানে ও ছেলের বিয়ে দেবে এবং ছেলে বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে শুয়ে থাকবে, বসে থাকবে, দেখবে এরম করে, বুঝতে পারছো? আবার কিছুদিন পরে ওর ছেলের বউ যখন স্বামীকে কাছে না পেয়ে বেরিয়ে যাবে, তখন ঠিক টিনাকে যেভাবে বলেছে না, ঠিক সেইভাবে বলতে বসবে, শরীরের চাহিদার জন্যে বেরিয়ে গেছে, শরীরের চাহিদার জন্যে। এই শরীরের চাহিদা এর মেটেনি, কারণ এর বেবুনের পেছনের মতো মুখটা দেখে কারোর আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, তাদের ইচ্ছেটাই মরে যায়। কি হয় জানো তো, ওই খেদি পেঁচি নূরজাহান অন্ধকারে সবসময় 63 বলে না কে, ওই 63 জন লাইট অফ করে পেছন দিকে কাজটা সেরে নেয়, সেরে যাবার সময় এর মুখে নাকটা এরম করে ঝেড়ে দিয়ে চলে যায়, কারণ এর মুখটা দেখে নাক ঝাড়ার জায়গা বলেই মনে হয়, বেবুনের পেছনটা এর থেকে সুন্দর দেখতে। যাই হোক, ও তো জ্বলনের মাকে সাপোর্ট করে, তাহলে জ্বলনের মা যা যা কাজ করেছে এও তাই তাই করে, কারণ টিনাকে যারা সাপোর্ট করে কথা বলে তারা টিনার যা যা কাজ করছে তারাও তাই করে। তাহলে জ্বলনের মা ছেলে বউয়ের সঙ্গে রাত্রিরে ঘুমোতো, এও সেই প্ল্যান করছে, এবং স্বামীকে কাছে না পেয়ে টিনার যেমন একটা ভুল করে ফেলেছিল, এর বাড়িতেও ঠিক তাই, এর ছেলেকে কাছে না পেয়ে ছেলের বউও ভুল করবে এবং এর ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন ভিডিও করবে, শরীরের চাহিদার জন্য পালিয়ে গেছে। ভক্তি পড়েন বুড়ি বয়সে নির্লজ্জ বেহায়া একটা মেয়ে ছেলে, যাই হোক, ভক্তি পড়েন, তাই ভাবতে পারেন বুড়ি এই যে শরীরের চাহিদার জন্যে কেতা। আরে কিছুদিন আগে আলি বলে একটা গালি দিত, মানে এর ওই সমস্ত জায়গায় কি ইন্টারেস্ট দেখেছো? কারণ এর বেবুনের পেছনের মতো মুখটা দেখে কোনো মানুষের আর কিছু প্রবৃত্তি হয় না, একে যারা ইউজ করে, এ হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল, বুঝতে পারছো? থুতু ফেলার জায়গা, নাক ঝাড়ার জায়গা হচ্ছে এর মুখটা, আর যার জন্যে সামনের দিকে কেউ আর এগোই না, ওই বেবুনের পেছনের মতো মুখটা দেখে সামনের দিকে কেউ যদি যায় তাহলে তার সমস্ত রসকস মিটে যায়, তার আর কিছু ইচ্ছে করে না। ওই জন্যে লাইট অফ করে খেদি পেঁচি নূরজাহান অন্ধকারে সবসময় বলে এই পেঁচি বুড়িটাকে ইউজ করে সমস্ত নাক ফাঁকগুলো ওর মুখে ঝেড়ে দিয়ে চলে যায়, বুঝতে পারছো? ওর ওই জন্যে কোনো কিছু রসকস মেটেনি, ওই জন্যে লালা নানা রকম রস এইগুলো ওয়াইটি থেকে ও সুখ নিতে আসে, ওই জন্যে ওই সমস্ত কথাগুলো বলে। এর মুখে দেখবে বেশ্যা, বাইজি, লালা, তারপরে ওই ফোকলার পুরুষাঙ্গের ওপরে কী লোভ, ফোকলার পুরুষাঙ্গ মেপে ভিডিও করতো আগে, ওয়াইটির সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের মুখে এই নোংরা কথাটা এই বসিয়েছে। টিনাকে আলি বলে ডাকতো। ম্যাডাম জি, ও মানবাধিকার ম্যাডাম জি, কাঁদেন নিয়ে আপনি ঘর বাঁধতে গেছিলেন গো, এইরকম একটা নোংরা মেয়ে ছেলে, এর মুখের ভাষা আপনি এই জন্মে শুধরোতে পারবেন? এ একটা ডাস্টবিন, এর মুখের ভাষা এই জন্মে শুধরোবে না। আমাকে বলে গালিগলজ নাকি দিয়েছে। হ্যাঁ, বিয়ে দিতে হবে না, ভাত জোটাতে হবে, দে 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 আমাকে ব্যাচ, গালি দে, গালি দিয়ে ভিক্ষে নে, ভালো ভিউ হবে। ওইরকম গালিগলজ করলে না ঠিক তোর মতোই কিছু পাবলিক আসবে, ওই ছাল ছাড়ানো ছিপরা, তারপরে ওই যে টিনাকে তিনোত্তমার মতো রেপ করে খুন করবে এরকম কথা বলেছিল, সেই মালটা ওই তোরই কমেন্ট বক্সে পাওয়া যায়। তো যাই হোক, ও যখন ওই জ্বলনের সম্বন্ধে বলতো যে শরীরের চাহিদা মেটানোর জন্য ভক্তি পারেন ক্যাতা পালিয়ে গেছে, তার মানে ওই মুহূর্তেও প্রমাণ করে দিল যে জ্বলনের শরীরের চাহিদা মেটানোর ক্ষমতা নেই, ক্যাতা ওই জন্যে পালিয়ে গেছে। ঠিক এই জিনিসটি করতে হবে ওর বাড়ি থেকে, যখন কারণ ও যাকে সাপোর্ট করে ও তারই কাজ করবে, ও তো তাই বলে আসে, এর কথাতেই একে একবারে গুছিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে কোনো ভিডিও দেখিনি, কন্টেন্ট করতে গেলে ভিডিও করতে হয়, তো আমি তোমাদের বলেছিলাম এই মালটাকে অনেক দিন ধরে ঘেউ করছে, করুক, এই মালটাকে দেবো যখন আমার কোনো কন্টেন্ট থাকবে না, বুঝতে পারছো? তো এখন আপাতত আমি কোনো ভিডিও দেখিনি, সুতরাং কন্টেন্ট করতে পারবো না, এটাকে একটু এর লেজটা একটু রগড়ে দিই। কত বড় পাপিষ্ঠা এবং কত বড় অলক্ষণে কুলক্ষণা মহিলা, কুলোটা মহিলা, দেখো এর সঙ্গে মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গাঁট বাঁধতে গেছিলো জ্বলনের বাবা, মানে জ্বলনের বাবা ব্লগার, এ কন্টেন্ট ক্রিয়েটার, এইভাবে এরা তো সব সাঁটগাঁট করে ভিডিও করে। এমন পাপিষ্ঠা এবং এমন অলক্ষণে মেয়ে ছেলে, জ্বলনের বাবার চ্যানেলটাই নষ্ট হয়ে গেল, জ্বলনের বাবার ভিডিও দেয়াই বন্ধ হয়ে গেল এর নাম নেওয়ার পর। এই রকম অলক্ষণে মেয়ে ছেলে, তো ওই যে জ্বলনকে বলে দিল যে টিনা শরীরের চাহিদা মেটানোর জন্যে গেছে, যার জন্য ভক্তি পড়েন, মানে জ্বলনের ওই শরীরের চাহিদা মেটানোর ক্ষমতা নেই,
তারপর দুদিন পরে এ যখন ছেলে ছেলে বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে বসে থাকবে। কারণ এ কি বলে, যে যাকে কন্টেন্ট করছে এ কোন পরিবারে মানুষ হয়েছে, শিক্ষা দীক্ষা একদমই নেই, না হলে এই বুড়ি বয়সে ওয়াইটিতে এসে সকলের সামনে গাল দিতে পারে? পেটের মানে ওই পেটের ভাত বরযাত্রী কনে যাত্রী কে জানে কোন পরিবারের লোক তারা এর বাড়িতে মেয়ে দেয়। ভাবো দেখি নিয়ে ছেলের বউয়ের যারা বাপের বাড়ি তারা কি বলবে, ছেলের বউয়ের উঠবি শাশুড়ি ওয়াইটিতে হা বলে গালি দিচ্ছে, দিয়ে রোজগার করছে। মানে কতখানি দুরবস্থা হলে মানুষ এমনি সমালোচনা করে। সমালোচনা কিন্তু একটা ভালো কেরিয়ার। ফোকরা ইনসানকে দেখো, ক্যারি মিনাতিকে দেখো, ভদ্রভাবে যুক্তি দিয়ে বলো এ কন্টেন্ট সে কন্টেন্ট। আমরা সেই চড়াই পাখির মতো তুরুক 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 করে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি। তোমার কন্টেন্টকে আমি নেগেটিভ করছি, আমার যাকে পজিটিভ করছি তুমি তাকে নেগেটিভ করছো। ঠিক আছে, কন্টেন্ট টু কন্টেন্ট, কন্টেন্ট নিয়ে বলো, যুক্তি নিয়ে বলো, তা নয় ছোটো লোকের মতো পার্সোনাল অ্যাটাক করে আমার সন্তানকে ধরে যাকে তোর সন্তান শোকে থাকুক, কারণ তোর মতো একটা মেয়ে ছেলের গর্ভে জন্মেছে, এর চেয়ে পাপ বড় পাপ করে ফেলেছে। যাই হোক, সে ছেলেটা দীর্ঘজীবী হোক, কিন্তু সে ছেলেটার সংসার নিয়ে আমার চিন্তা আছে। যাকে গণেশজি কারুর সন্তানের কোনো ক্ষতি না হয়, তার সংসারটা যেন হয়। কারণ এই বুড়ি জ্বলনের মাকে ফলো করবে নিশ্চয়ই, কারণ আমরা সব টিনাকে ফলো করছি, পরকিয়া করছি, দর্শকরা কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই পরকিয়া করছি। তার মানে আমি গণেশজির দিকে তাকিয়ে বলছি, প্রভু পরের সন্তানকে ভালো রেখো, তার সংসারটা করতে দিও। কারণ এই বুড়ি হচ্ছে যে জ্বলনের মাকে ফলো করে, এ ছেলের বউয়ের দিকে মাঝখানে গ্যাঁট হয়ে বসবে, এবং স্বামীকে কাছে না পেয়ে ছেলের বউ যদি ভুল করে ফেলে তাকে নিয়ে ভিডিও করবে। শরীরে এর খিদের জন্য পালিয়ে গেছে, ঠিক জ্বলনকে যেরকম শরীরের খিদে মেটাতে অপরাধ বলেছে, ঠিক নিজের সন্তানকেও সেই জায়গায় দাঁড় করাবে। দাঁড় করিয়ে মানে কি কাণ্ড করবে, অসভ্যতা করবে। ওয়াইটিতে অসভ্যতা করতে এসছে। আজকে ফোকলাকে আমি বুঝতে পারিনি, কারণ আমি সে বৌদিবাদ জানতাম, কিন্তু মেয়েটার একটা ক্ষতি হয়ে গেছে। তার বরটা ওই রকম, বরটা তাকে কিলো দরে এমনভাবে বেচছে। তোমরা তো আজকে ওয়াইটির দাদা ভাই, বয়সে উনি আমার থেকে অনেক ছোট, আমি যা সম্মান দিয়ে দাদা বলি, যেমন আমরা দিদি দাদা বলি না, এখানে বয়সের কোনো ব্যাপার নেই, উনি আমার থেকে বয়সে ছোট। তো যাই হোক, ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিওতে তোমরা দেখলে, কল রেকর্ড শুনলে, টিনার এগেনস্টে একটা কনস্পিরেসি তৈরি করা হচ্ছে, যার জন্যে একজনকে পিচ করা হয়েছে মাঠে, বুঝতে পারছো? আর সে দেখছে যে সে টিনাকে কন্ট্রোল করতে গেছিলো, ওই অফলাইন ব্যবসা, ওটা সব তো টিনার টাকায়। টিনা ফোন কিনে দিয়েছিল, সেই ফোনকে নিজের, আমার ফোনটা আমার কাছে নেই, একটা আংটি দেখিয়েছিল। এ তো 1.5 বছর ধরে রোজগার করে না, আংটি ফাংটি কোত্থেকে পেয়েছে, তার মানে সেটাও টিনার টাকায়, ফোনটা টিনার টাকায়, এবং অফলাইন ব্যবসা করবে কোথায়? টিনার টাকায়। টিনা রোজগার করবে, ও সেই টাকা কন্ট্রোল করবে। এই কন্ট্রোলের চোটেই টিনা 5 বছর ধরে অশান্তিতে ভুগেছে, তাও সংসার করেছিল। টিনার যদি কুটকুটুনি বাই হতো এই বুড়িটার মতো, এই নষ্ট চরিত্রের নোংরা চরিত্রহীন বুড়িটার মতো, তাহলে তো 5 বছর ওই অজপাড়া গায়ে থাকতে পারতো না। ওই হাড় ভাঙা খাটনি, তার মধ্যে পটল সাইটিং মাছ আর ওই পান্তা ভাত, ওই খেয়ে লো প্রেশার হয়ে গেছিলো মেয়েটার। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে যা আসবে তাই নিয়ে ভিডিও করব। ঠিক আছে, বর্তমানে টিনা ফোকলাকে ছেড়ে দিয়েছে, এবার শুনছি নাকি সে মদ খায় আর অন্য কারোর সঙ্গে চ্যাটিং করে। কে বলছে? ধরা ওই সাইডে কিছু ভিডিও থেকে পাচ্ছি। কে মদ খাবার অভিযোগ করেছে? ফোকলা, যে নিজে ক্যামেরায় চোখে চোখ দিয়ে বলছে আমি ড্রিং করি। সে টিনার সঙ্গে ওই মদ খাবার অভিযোগটা করেছে, এবং মদ খাবার অভিযোগটা যে সর্বৈব মিথ্যে আজকে দাদা ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলে। ওরা মদ খাবার অভিযোগ কেন করছে? কারণ চিকেন পকোড়ার পরিমাণটা বেশি হয়ে গেছিলো। ও কোথা থেকে কিছু একটা আনিয়ে খেয়েছে, কোন ভিডিওর কথা বলছে বুঝতে পারছি না, কিছু একটা আনিয়ে খেয়েছে, তারপর অতটা চিকেন পকোড়া খেতে পারে, সুতরাং ফোকলার সাথে মদ গিলছে। বুঝতে পারছো? তার মানে কারুর কাছে কোনো প্রমাণ নেই। আর ফোকলাকে যুধিষ্ঠির, ফোকলা নিজে ড্রিং করছে টিনার টাকায়, বুঝতে পারছো? তার বাপের বিজনেসে বসতে লজ্জা করছে, কিন্তু বৌদির বিজনেস পরের বউ ভাঙিয়ে এনে তার অর্জিত টাকায় ফুটানি মারতে তার লজ্জা করে না। তার অর্জিত টাকায় আমি বিজনেস করব, আমার ফোন, আংটি, শুধু তাই নয়, তাকে বেচে খেতে ওয়াইটিতে এসছে, তাতে ওর লজ্জা করে না, কিন্তু ওর নিজের বাপের বিজনেসে বসতে ওর লজ্জা করে, কারণ ওর লোকে বলবে বাপের বিজনেসে বসেছে। যাই হোক, টিনার বিরুদ্ধে কনস্পিরেসির সূত্রটা বুঝতে পারছো? ওয়াইটি দাদা ভাইয়ের ওইখান থেকে জানতে পারলে, কল রেকর্ড থেকে জানতে পারলে যে টিনা মদ খায় কোনো প্রমাণ নেই, যেহেতু অনেকটা চিকেন পকোড়া বলে দিল টিনা মদ দিয়ে চিকেন পকোড়া খেয়েছে।
ভাই চিকেন পকোড়া জিনিসটা এত টেস্টি না, তুমি যদি ডাল ভাত খাও তুমি হয়তো এইটুকুই খাবে। প্লাস আজকালকার ছেলেমেয়েরা বড় হেলথ কনসাস, আমি নিজেও হেলথ কনসাস ছিলাম এবং এখনও কার্বোহাইড্রেট কনজিউম বেশি করি না, রুটি দুটো বেশি খেতে পারি কিন্তু ভাত বেশি খাবো না। তো টিনা হয়তো ভাত এইটুকু খাবে, কিন্তু চিকেন পকোড়া টেস্টি জিনিস, পেটে ধরুক না ধরুক এই কাসুন্দি দিয়ে দিব্যি খেয়ে নেওয়া যায়। এতখানে চিকেন পকোড়া হয়তো আমরাই খেয়ে নিতে পারবো, তারপর আর ইয়েটা করলাম না, ডিনারটা করলাম না। কিন্তু চিকেন পকোড়া মানেই মদ, বুঝতে পারছো জিনিসগুলো কীভাবে আসছে। টিনা অনলাইন আছে, ঠিক আছে, সুন্দর টিকটিকে মুখ, এই সুন্দরী টিনা বলি না, এই বেবুন পেছনের মতো দেখতে বেবুন, মানে আমি তো খারাপ কথা বলি না, বললে আমার নিজেরই গাগুলোয়। বেবুনের পেছনটা নিশ্চয়ই তোমরা বিবিসি আর ওই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছো, বেবুন যখন উঠে যায় ঠিক যেরকম পেছনটা, ঠিক এই বুড়িটার পেছনটা তাই। টিনাকে দেখতে সুন্দর বলেও টিনাকে সহ্য করতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার ওই টিকটিকে মুখ দেখে কেউ হয়তো হাই হ্যালো করেছে, টিনাও হাই হ্যালো করেছে, বুঝতে পারছো, একা বসে আছে হাই হ্যালো করেছে, হতে পারে এটা জানি না। ওয়াইটিতে যেরকম আসবে সেরকম কন্টেন্ট করব। এই ডাস্টবিন বুড়ি যেরকম কনফারেন্স কলে কনস্পিরেসি করে ষড়যন্ত্র করে কন্টেন্ট করতো, এরা যে কনস্পিরেসি করে ষড়যন্ত্র করে কনফারেন্স করে ইয়ে করতো, কন্টেন্ট করতো, এটা এখন প্রমাণিত। আমি কিভাবে কন্টেন্ট করি, আমি না টিনাকে পার্সোনালি চিনি, আমি না কাউকে পার্সোনালি চিনি, ঠিক আছে। কোনো এক সময় যদি ফোনে কথা হয়ে থাকে তার পেছনে অনেক কাহিনী আছে, সেগুলো যদি ওপক্ষ থেকে বাইরে আসে তখনই আসবে আমার তরফ থেকে, তার আগে আসবে না। তো যাই হোক, আমার এই ডাস্টবিন বুড়ির মতো ভিকিরির অবস্থা নয় যে আমি ওই রকম মানে ভেতরের খবর বলে ভিডিও করব। আমার নিজের যোগ্যতা আছে, তাতে সৎ পথে যা হয় হোক, তাতে যদি আমার 2টো ভিউ হয়, 100টাও ভিউ না হয় তাও চলবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে চিকেন পকোড়ার পরিমাণ বেশি মানে টিনা মদ খায়, আর মদ খায় অভিযোগ কে আনছে, যে নিজে ডিরিং করে, ক্যামেরায় চোখে চোখ রেখে বলছে আমি ডিরিং করি, সেই লোকটা বলছে। যে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করেছে সে টিনার ওপর চ্যাটিংয়ের অভিযোগ আনছে, যে জিমওয়ালা অমুক তমুক, এগুলো বিপক্ষের ইয়ে থেকে শুনেছি। তো তোমরা পুরোটাই বুঝতে পারছো, জ্বলনকে ওরা যখন খুব চেপে ধরছিল এবং কন্ট্রোভার্সির লোভে জ্বলন নিজে থেকে কন্ট্রোভার্সি দিচ্ছিল, ওই তো আমরা মন্দিরের এদিক দিয়ে বেরোলাম, আমরা ঢুকলাম, আমাদেরকে পথ নির্দেশ করলো, হলদিয়াতেও বললো সিঙ্গেল বেড, বললো ডাবল বেড দেখিয়ে, আমি তোমাদের পুরো ইয়ে বলে দিলাম যে 3,500 টাকা ওখানে নেয়, ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাট তোমাদের দেখিয়েছিলাম, ওখানে ইয়ে করে সমস্তই দর্শক বন্ধু হেল্প করেছিলেন, নিজের ক্রেডিট কিছু নেই আমার, হ্যাঁ ভিডিওটা আমি করেছি, কম্পাইলেশনটা আমার। তো এই জিনিসটা প্রচণ্ড ছিছি হচ্ছিল, এবং ছিছি হওয়াতে কি হয়েছে, ও যে পুরোটাই জ্বলন, যে পুরোটাই একটা ভেগধারী, একটা সততা মুখোশ পরে রয়েছে, এইটা যখন জানতে পারলো যে জ্বলন একটা ভেগধারী, ওর শোল আছে, আসানসোল ডান্সিং কার আছে, ওর আরামবাগ আছে, ওর বিষ্ণুপুর আছে, না কোন কোন জায়গায় গেছিলো, নামগুলো ভুল বললে মাফ করে দেবে, মনে নেই, হলদিয়ায় গেছিলো, এগুলো সব ওর আছে, যখন জানতে পারলো ওর দর্শক চলে যাচ্ছে, ওর যেই ভিউ কমতে রইল, সঙ্গে সঙ্গে লোকের টনক নড়লো যে ইয়েটা ঘুরিয়ে দিতে হবে, ওই যে কুৎসাটা ও ক্রিয়েট করেছে জ্বলন, সেটা ওর গা থেকে নিয়ে টিনার গায়ে দিতে হবে। তখনই একজনকে পিচ করা হলো, বুঝতেই পারছো, সে স্ট্রাইক মেরে, কালকে আগের ভিডিওয় বলেছি, সে স্ট্রাইক মেরে নিজের ক্ষমতা জানান দিল। তাহলে ব্যাপারটা পুরোটাই তোমরা বুঝতে পারছো। আর এই শোলের ঘটনা এ জানে, এই ডাস্টবিন নোংরা চরিত্রের, নষ্ট চরিত্রের, নষ্ট বুড়িটা। হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়নি, একে কেউ ওই ভাও দেয়নি, এর বড় জায়গায় বসার ইচ্ছে ছিল, ওই জন্যে এর মুখে বেশ্যা, বাইজি, তারপরে ওই রস, অমুক তমুক, কারণ এর চাহিদা কেউ পূর্ণ করেনি। ওই বেবুনের পেছনের মতো মুখটা দেখলেই না লোকের এত বমি পেত, এর মুখের ওপর বমি করে নাক ছেড়ে চলে যেত। হ্যাঁ, জৈবিক চাহিদা যখন প্রচণ্ড বাড়তো তখন ওই লাইটটা অফ করে কাজ করে এর পেছনে ঘা করে দিয়ে চলে যেত। এই বড়িটা হচ্ছে সেই যোগ্য, বুঝতে পারছো, এই পাপোশ হওয়ারও যোগ্য নয়। এ হচ্ছে ওই আমরা সকালবেলা পেট খালি করি না, সেই জিনিস, তাও আমাদের মানুষের নয়, কুকুরের, এবং ফ্লাশ দিয়ে উড়িয়ে দেওয়ার জিনিস। আজকে আমি কোনো ভিডিও দেখিনি, তাই এই মালটাকে নিয়ে কন্টেন্ট করলাম, গিয়ে গঙ্গা 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 করে চান করে নেবো। চান করে এসছি, আমার চ্যানেলটাকে শুদ্ধ করি, গঙ্গা 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 গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী কাশ্মীরি, বাকি আর আমি এখানে বলছি না। তো এখানে আর বলছি না, কন্ট্রোভার্সি ভিডিওতে
বলে লাভ নেই। তো আমি চ্যানেলটাকে শুদ্ধ করলাম, একে নিয়ে আর কন্টেন্ট করবো না। হ্যাঁ, কোনো দিন যদি ভিডিও না দেখি এরকম খালি বসে থাকি, তাহলে এই বুড়িটাকে একটু গুছিয়ে দেবো, এই ভাষাতেই ও বলে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা প্লিজ হেডফোন ইউজ করো, বাড়ির লোকে যেন শুনতে না পায়। বুঝতে পারছো, তোমরা তো ভদ্র ঘরের মানুষ সবাই, এই ডাস্টবিন বুড়িটার মতো ছোটো লোক ঘরের তো তোমরা কেউ নেই। এ হা দিয়ে গালাগালি দিয়ে ভিডিও করছে, এর বাড়ির লোকেরা, এর যা ননদ, এরাও তো সব শুনছে। তারা দেখছে না যে তাদের পরিবারের বউ, তাদের পরিবারের কুলবধূ এইরকম গালাগালি দিয়ে ওয়াইটিতে ভিডিও করছে, তারা কেউ কিছু বলে না।